পথে চলবেন, হক হালালি চলবেন, টাকা পয়সা বেশি হবে না। অন্যরা তো দূরের কথা, নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না, ভাই বোনের কাছে দাম পাবেন না, বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না, ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না, বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না, কারণ পয়সা নেই। কিন্তু আল্লাহর কসম, যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন। আরশ আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে, তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে, তিনি জিজ্ঞাসা করেছেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? বলি ইয়া রাসূলুল্লাহ, লোকটা খুব সাধারণ একজন মানুষ, এত গরিব, সমাজের এত সাধারণ মানুষ যে এই ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না, কেউ তাকে পয়সা হাওলাত দিবে না, কেউ তাকে চেয়ার দিবে না, কেউ তাকে কদর করবে না। আরেক লোক আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি, মূল্যায়ন কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে, সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে, পয়সা আলা, ভাবসাবালা, সমাজে অবস্থানওয়ালা। সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না, তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে, অনেক দুর্বল মনে করে, তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন, এই যে প্রথম লোকটা, দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায়, তবুও এই প্রথম, এই দুর্বল, কিশোকায়, হ্যাংলা পাতলা, গরিব, অভাবী মানুষ, যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না, এই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি। ভাইরা আমার, এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি, নেশা। নেশা সামাজিক অবস্থান। বেশিরভাগ লোক পয়সা করি কামাই করেন নিজে খাওয়ার জন্য না, ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। ভাবসাব বুঝেন? আমি এই জন্য প্রায় সময় বলি, গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। যে আমাকে মানুষ লাখপতি বলবে, কোটিপতি বলবে। অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ একটা কাজ করেন, কিন্তু দেশে আইসা মাশাআল্লাহ কোট টাই বুট, ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন, কিন্তু গ্রামে যায় মাশাআল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরের বিশাল শিল্পপতি। আছে না নাই? তো বেচারা এত কষ্ট কেন করতেছে? তার দরকার একটু ভাব। তার কিসের দরকার? ভাব। এটাকে বলে সামাজিক অবস্থান। হব্বে যা, এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয়, একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান, একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসেন। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। ভাইরে, বহু বছর তো পাথর হয়েছিলেন, কিছু কাল একটু মাটি হয়ে দেখেন, একটু চোখের পানি ফেলে দেখেন, একটু রোনাজারি করে দেখেন, একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন, দুনিয়ার মোহটা ছেড়ে দেন, আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করেন, আল্লাহর গোলামিটা করে দেখেন, একাকী আল্লাহর সাথে একটু কথা বলেন, ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন, তাহাজ্জুদে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন, মুনাজাত করেন, আল্লাহর সাথে কানাঘুষা করেন, কেউ আপনার দুঃখ বুঝে না, আল্লাহকে বলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে না ইনশাআল্লাহ।